বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশ যাবে, ভারতের একটা মুসলিমও সেন্ট্রাল যে স্কিমটা সারা ভারতবর্ষের লোক ভোগ করছে। মমতা ব্যানার্জি কার ক্ষতি করছে? গরিব মানুষের। আজকে যারা চেন্নাই যাচ্ছে বিনা পয়সা চিকিৎসা হতো, এই পশ্চিমবঙ্গ সরকারের ভুল পদক্ষেপের জন্য হচ্ছে। আর ওরা যে কি কত ভালো কাজ করে দেখছেন, যুবকের চুরি কি চুরি করেনি এরা? একটা স্কিম বলুন যে স্কিমের ওরা চুরি করেনি। আর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম দেখান যেখানে একটা চুরির দিকে আঙুল উঠেছে। আর সংখ্যালঘুরা এমনিতেই দেখবেন কি হবে। এক বছরের মধ্যে সংখ্যালঘুর মেজরিটি পার্সেন্ট বিজেপি ছাড়া আর কাউকে চিনবে না। আজকে গুজরাট দেখুন সংখ্যালঘুরা কিভাবে ব্যবসা করছে। তাহলে কি সংখ্যালঘুরা রেশনটা পাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার? আমার তো স্কিম বলছেন, আমি বেশি কথা বলবো না। এখন যত স্কিম, কোন স্কিমে সংখ্যালঘুরা বাদ আছে? সংখ্যালঘুকে ছেলে খেলা করেছে ইমাম ভাতা দিয়ে, ইজ্জতে হানি দিয়েছে গোলা মুয়াজ্জেম ভাতা দিয়ে। তবে এইটুকু জেনে যান, লাভপুরের বুকে পার্টি আমাকে ঠিক মতো যদি পার্টি তো ব্যবস্থা নিশ্চয় করছে, লাভপুরে সর্বকালীন রেকর্ডটা ভেঙে দেবে এক। আর সর্বকালীন দুটো রেকর্ড, আবার সংখ্যালঘুরা সর্বকালীন ভোট দেবে। এটা মনে হয় ভারত পশ্চিমবাংলার সবথেকে বেশি লাভপুর বিধানসভা। আর বীরভূমের বুকেও আমি বিধায়ক ছিলাম ঠিকই, কিন্তু বিধায়করা যেভাবে আজকে চলে অনেকে, আমার সেরকম ছিল। আমি এখানে সব মানুষের সাথে একবারে একাত্ম হয়ে চলতাম। কাজ ওই লাগাটা ব্রিজ, এই গুরুটিয়া ব্রিজ এবং অনেক ব্রিজ আছে, এই রাস্তা, এগুলা কিন্তু এখনো কেউ কেউ দাবি করছে ওরা আমল হয়েছে। তোদেরই প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডল সেদিন মিটিংয়ে বলে গেছে এগুলো সব মনিদার করা। আমাকে 1000 ভোটে জিতেছিলাম। তা আমি দায়িত্ব নিয়ে বলছি, সারা পশ্চিমবাংলার মধ্যে লাভপুর বিধানসভায় সংখ্যালঘু ভোট হাইয়েস্ট ভোটে লিড হবে।